আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। আসুন আজকে আপনাদের একটা গ্রামের ঘটনা শোনাই। যদিও প্রতিনিয়ত বেশিরভাগ গ্রামের ঘটনাগুলো শোনানো হয়, তো সেই রকমই আজকে একটা রক্তহীন করা ঘটনা আপনাদের আমি শোনাবো। তো আজকে আর কোনো কথা বলবো না, আসুন সরাসরি আপনাদের ঘটনায় নিয়ে যাই। অবশ্যই পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শুনবেন, আর আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের মনোযোগটা ধরে রাখার। আমার নাম চান মিয়া, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের কোনো একটি গ্রামে। আমার একটা জমি আছে, সেই জমিতে আমি বিভিন্ন সময় বিভিন্ন ফসলের চাষ করি। তো সেরকমই একবার আমি আমার ক্ষেতে বা জমিতে আখের চাষ করি। তো বুঝতে পারতেছেন, আখ তো মোটামুটি ভালো একটা খাবার, পানি জাতীয় খাবার। তো মোটামুটি আমার ভূমিতে সেই আখগুলা মোটামুটি অনেকটা বড় হয়। তো এলাকার বাচ্চারা তো আপনারা জানেন, রাতের বেলা সেই কোশাল খেতে বলেন বা আখ খেত বলেন, মানে আমাদের এলাকায় তো কোশাল বলা হয়, তো সেটা শুধু মুখে এসে পড়তেছে, সরি। তো এলাকার বাচ্চারা তো সেই আখগুলা চুরি করে। তো সেই বাচ্চাগুলোর জ্বালায় শান্তি নাই। প্রতিনিয়ত যখন ভূমিতে যাই, এলাকার ছেলেরা কোশাল চুরি করে নিয়ে যায়। তো একদিন চিন্তা করলাম, না, পাহারা দিতে হবে। একদিন যদি ধরতে পারি, কি মারগুলো যে দিমো। তো সেই রকমই একদিন আমি সেই ভূমিতে রাত থাকার চিন্তা ভাবনা করি নাই, কিন্তু আনুমানিক রাত 12টা পর্যন্ত আমি সেখানে থাকবো এই চিন্তা ভাবনা করছি। কিন্তু সেদিনই যে আমার সাথে এইরকম একটা কাহিনী হবে তা আমি কল্পনাও করতে পারছিলাম না। কাহিনীটা কিরকম? আমি আমার হাতে একটা লাইট নিয়ে, বড় একটা লাঠি নিয়ে, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আমার জমির দিকে রওনা। তো যথারীতি একটা ভালো স্থানে আমি সেখানে বসে থাকি। তো বৈশা বৈশা বিড়ি খাই, সময় কাটাই, মশা ধরে মশার কামড় খাই। তো এইভাবে সময় কাটতেছে, কিন্তু কেউ আসে না, কোনো বাচ্চা আসে না, কোনো ছেলে আসে না, কেউ চুরি করতে আসে না। অবশেষে বিরক্ত হয়ে গেছি। তো 12টা বাজতে সর্বোচ্চ 30 মিনিট বাকি আছে। বুঝতেই পারতেছেন গ্রাম অঞ্চলের রাত কতটা নির্জন হয়ে গেছে। তাও কিন্তু রাত 12টা, অনুমান করতে পারতেছেন? ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আমি ক্ষেতের মাঝখানে পোলাপান ফুটবল খেলতেছে, তো তার এক সাইডে বসে আমি রেকর্ডিং করতেছি। হয়তো আশেপাশে পাখির আওয়াজ শুনতে পারতেছেন। তো যাই হোক, প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে সুন্দর বৈশা সময় কাটাইতেছি। তো ঈদ কিন্তু এসে বললো, আর মাত্র কয়েকদিন। তো আমাদের পবিত্র মাহে রমজান বলা চলে না, হয়তো রমজানই বলতে নিয়েছিলাম। তো যাই হোক, অবশ্যই আশা করি আপনাদের এই ঈদটা মোটামুটি অনেক ভালো কাটবো, ইনশাল্লাহ আমার জন্য ভালো কাটে। এবং ঈদ স্পেশাল কিছু রক্তহীন করা ঘটনা নিয়ে আসতেছি, তো আশা করি অবশ্যই শুনবেন। তো সরি, ঘটনায় ফিরে আসি। তো আমি খেয়াল করলাম আমার জমির এক সাইড থেকে আমরা যখন একটা বড় দা দিয়া সেই আখগুলা কাটার চেষ্টা করি বা কাটি, যেরকম কাটার আওয়াজ হয় সেই রকম ধূপ ধাপ কাটার শব্দ, ভাবলাম পোলাপান আসছে আজকে অনেক বেশি। তখন আমি এটা ভাইবা লাঠিটা নিয়ে সেই দিকে দৌড় দিয়া যাওয়ার পর বুঝতেই পারতেছেন কতটা অন্ধকার। আমি শুধু দূর থেকে দেখতেই পারতেছি অনেক গোলাওয়াজ কোথায়। এখানে তো একটা কালো অবয়ব দেখা যাইতেছে, এটা মানুষের আকার, কিন্তু বুঝতে পারতাছি না এটা কোন কালারের মানুষ। মানে বুঝতেছেন, এই অন্ধকারের ভিতর আর একটা ঘুটঘুটে অন্ধকার যদি বিরাজ করে, যেরকম একটা দেখা যাওয়ার কথা সেরকম একটা দেখা যাইতেছে। তো ভয়ে ভয়ে তখন আমি কাছে যাই। যত কাছে যাই তত মনে হইতাছে সেই অন্ধকারটা আরো ঘন হইতাছে, মোটামুটি অনেকটাই কাছাকাছি। একদম কাছে যাই নাই, একটু দূরে থেকে বলছি, এই কে ওখানে? আমার জমিতে চুরি করার চিন্তা ভাবনায় আসছো? সেই সময় সেই অবয়বটা আমার দিকে ঘুরে তাকায়। সে তো আখে মদে কূপ লাগাইতাছে, সেই কাজ বাদ দিয়ে আমার দিকে তাকায়। বিশ্বাস করুন, বললাম তো কালো, কিন্তু তার চোখগুলা একদম আগুনের মতো জ্বলজ্বল করতেছে। এবং সে যখন ধীরে ধীরে আমার দিকে আগাইতাছে, আমি বুঝতে পারলাম সে হাইটা আসতেছে না, আমার দিকে ভাসমান অবস্থায় ধীরে ধীরে আগাইতাছে। এখন একটা ভয় পাইছি মারাত্মক ধরনের। বিশ্বাস করুন, সেই অবয়বটা যখন আমার কাছে আসছে, আমার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠি দিয়ে এত জোরে একটা বাড়ি মারি, কিন্তু কোথায় তার গায়ে বাড়ি লাগছে, মনে হইলো বাড়িটা হাওয়ার ভিতর দিয়া ভাইসা গেল। তখন সেই অবয়বটা একটা গর্জন করে। সেই গর্জনটা শুই না আমি যে সেখানে সেন্সলেস হই নাই, এটাই আমার কপাল।
বাড়ি খুব একটা দূরে ছিল না আমার, দৌড়াইয়া যদি যাই তাও 5 মিনিট দৌড় পারা লাগবো, আর হাইটা গেলে কতক্ষণ লাগবে হয়তো অনুমান করতে পারতেছেন। তো এখন আমি যে বিপদে পড়ছি, এখন তো শুধু দৌড়ের উপরে আছি, আমার তো কোনো প্রশ্নই আসে না। বাড়িতে গিয়া বাড়ি যাওয়ার সাথে সাথে আমি হুজুর খেয়ে বইরা যাই, পড়ার পর সেখানে আমি সেন্সলেস, এত ভয় আমি জীবনে পাই নাই। পরের দিন যখন আমার ঘুম ভাঙে বা আমার জ্ঞান ফিরে, তখন আমি দেখলাম আমার শরীরে প্রচুর জ্বর, আমার ফ্যামিলির লোকগুলা সেখানে বসে আছে। তারপর তাদের সাথে আমি A to Z শেয়ার করি। তো এই কাহিনীটা যদি মনে করেন কোনো ফ্ল্যাটে হয়তো, কোনো রুমে হয়তো, কোনো গাছে হয়তো, তাহলে হয়তো বন্ধ করার সিস্টেম ছিল, কিন্তু এটা এমন একটা জায়গায় ঘটনা, মানে জমিতে, সেখানে শুধু আমার জমি তা না, আরো হাজারো মানুষের জমি আছে। তো সেই জমি হুজুর দিয়ে বন্ধ করানোর কোনো সিস্টেমই নাই, বা বন্ধ করলেও কোনো লাভ নাই। তো রাতের বেলা নিয়ত করছি আর কোনোদিন সেই জমি পাহারা দিতে যাবো না। ওই ভূমিতে আমি যাই কিছু ফসল ফলাই, যার যত ইচ্ছা রাতের বেলা নিয়ে যাই। আমি যেহেতু দেখছি আমার মতো তাদের চোখেও একদিন পড়বে, তারপরে এমনিতে সব বন্ধ হয়ে যাইব। তো এই ছিল আজকের ঘটনা। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আমি শুধু একটু শুনছি, জাস্ট যে লোকটা আমাকে বলছে সে শুধু কিভাবে দেখছে, অবয়বটার কালারটা কি, চোখ কিরকম ছিল, এইভাবে বলছে। কিন্তু প্লিজ অন্যভাবে নেবেন না। কাহিনী সাজাইতে চাইলে একটুকা লং করা লাগে, তার জন্য প্রথমগুলা সাজাইছি, কিন্তু সত্যি ঘটনাগুলা আমি সত্যি শেয়ার করছি, কারণ কাহিনী সাজাতে তো হবে। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আসতেছি আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক মিউজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।